ইরানে যুদ্ধ 4 সপ্তাহ স্থায়ী হতে পারে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেছেন তেহরানের নতুন নেতৃত্ব তার সাথে আলোচনার প্রস্তাব দিয়েছে। একই সাথে মার্কিন ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের অন্তত 48 জন শীর্ষ নেতা নিহত হয়েছেন এবং 9টি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে। অন্যদিকে তেহরান ও জেরুজালেমে পাল্টাপাল্টি বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্র হামলার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। রিপোর্ট তাফসির ফিজার। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। Recently killed tens of thousands of its own citizens on the street as they protest. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার আক্রমণাত্মক কৌশলীয় অবস্থানের জানান দিলেন। দি আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি দাবি করেন ইরানের বর্তমান নেতৃত্ব তার সাথে কথা বলতে এবং সমঝোতায় বসতে আগ্রহী। এছাড়া সোশ্যাল মিডিয়ার দেওয়া পোস্টে তিনি জানান মার্কিন বাহিনীর অভিযানে ইরানের 9টি জাহাজ ধ্বংস করা হয়েছে এবং বাকি জাহাজগুলো শীঘ্রই ধ্বংস করা হবে। এছাড়া মার্কিন ইরানি যৌথ হামলায় অন্তত 48 জন ইরানি শীর্ষ নেতার মৃত্যু হয়েছে, যা দেশটির প্রতিরক্ষা কাঠামোকে বড় ধরনের ধাক্কা দিচ্ছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। Iranian regime, a vicious group of very hard, terrible people. যুদ্ধ কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই। গত কয়েক ঘন্টায় তেহরানের 2টি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। অন্যদিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি জেরুজালেমে আঘাত এনেছে। ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন ভিক্টোরিয়া ঘাঁটিতেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে, যা পরিস্থিতির ভয়াবহতা আরও বাড়িয়ে দিয়েছে। এছাড়াও উত্তর ইরাকের আলবিল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এদিকে ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য এক যৌথ বিবৃতিতে ইরানকে হামলার হুমকি দিয়েছে। তবে এক্ষেত্রে ভিন্ন পথ বেছে নিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তারা সরাসরি কোনো হামলায় যোগ দিচ্ছে না। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।